জয় মা গঙ্গা। হর হর গঙ্গে। দীঘাপুরীর মতো ঢেউ নেই, নেই সেই সাগর পাড়ে খাওয়ার নানান ঘটা। আছে পুণ্যতা, পাপ মোচন, আছে মানুষের বিশ্বাস ভক্তি। তাই বারবার তারা চলে আসেন গঙ্গাসাগরে গঙ্গা স্নানে। এই গঙ্গাসাগরের জলকে স্পর্শ করতে এখানে পুণ্য স্নানের উদ্দেশ্যে অগণিত মানুষের ঢল নামবে এই গঙ্গাসাগরে। তাই গঙ্গাসাগর এলে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, খাওয়া দাওয়া কোথায় করবেন, ঘুরে দেখার কি আছে, মেলার প্রস্তুতি কতটা হলো, এই সমস্ত ডিটেলস নিয়ে তৈরি হচ্ছে আমার আজকের এই ভিডিও। সঙ্গে থাকুন আর চলুন গঙ্গাসাগর ঘুরে আসি। গঙ্গাসাগর যাওয়ার রয়েছে অনেক রুট। এই কলকাতা থেকে 3টে দিক থেকে গঙ্গাসাগর যাওয়া যায়। চলুন প্রথমে একটা দিয়ে শুরু করি। শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে নামতে হবে নামখানা। শিয়ালদা থেকে সকাল 5টা 20 এবং 7টা 14 লোকাল ধরা সব থেকে ভালো হবে। সময় লাগবে 2.5 ঘন্টা মতো এবং ভাড়া পড়বে 25 টাকা। গঙ্গাসাগর যাওয়ার আরও একটা রুটের কথা আমি যেটা বললাম সেটা হচ্ছে এই নামখানা নেমে এইখান থেকে এই যে টোটোগুলো আছে, এই টোটোগুলো 15 টাকা ভাড়া নেয়, একেবারে আপনাকে ঘাটে নামিয়ে দেবে। নামখানা জেটিঘাট থেকে সোজা লঞ্চে উঠুন, ভাড়া নেবে 40 টাকা, সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। এখানে জোয়ার ভাটার জন্য যাতায়াতের কোনো অসুবিধা নেই। লঞ্চ ছাড়ার টাইম টেবিল দেখে নিন। সত্যি এ যাত্রার অভিজ্ঞতা অনবদ্য। নামখানা থেকে বেনুবন হয়ে গঙ্গাসাগর। বেনুবন ঘাটের এখানে দেখুন প্রচুর গাড়ি, অটো, টোটো, 4 চাকা সব দাঁড়িয়ে আছে। এখান থেকে ভাড়া এই টোটো অটো যেগুলো আছে 60 টাকা পার হেড ভাড়া, আপনি পৌঁছে যাবেন গঙ্গাসাগর। ভাড়ার তালিকা একবার দেখে নেবেন আপনারা। এ তো গেল বেনুবন। এবার দ্বিতীয় রুটের কথা বলি। এই একই ট্রেনে নামখানার বদলে কাকদ্বীপ নেমে টোটো ধরে পৌঁছে যান লট নাম্বার 8-এ। এবার ভেসেল করে 9 টাকার টিকিটে পৌঁছে যান কচুবেড়িয়া ঘাট। তবে অবশ্যই গঙ্গাসাগর অ্যাপ দেখে ভেসেল কখন ছাড়বে সেই সময় জেনে নেবেন। তার মানে গঙ্গাসাগরে যারা শিয়ালদা থেকে নামখানা লোকালে এসে কাকদ্বীপ নেমে কাকদ্বীপ থেকে এই লট নাম্বার 8 দিয়ে পাড়ে আসবেন কচুবেড়িয়ায়, তাদের কিন্তু এই ভেসেলটা পারাপার হতে হবে। এবার হলো 3 নম্বর রুট, অর্থাৎ ক্রুজে করে গঙ্গাসাগর। কিন্তু এর ফুল ডিটেলস ভিডিও আগেই চ্যানেলে দিয়ে রেখেছি, দেখে নিন। চলুন এবার কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগর কিভাবে যাওয়া যায় সেটাই দেখাই। এই কচুবেড়িয়া ঘাটে দুদিক থেকে আসে। একটা হচ্ছে আপনি এই ক্রুজে করে আসতে পারেন, আর একটা হচ্ছে এই বড় ভেসেল যেটা লট নাম্বার 8 থেকে এসছে, সেটা দিয়েও কিন্তু এই কচুবেড়িয়া ঘাটে নেমে আপনাকে ওখান থেকে গাড়ি নিতে হবে। তো এইবার পালা হচ্ছে কোনো একটা গাড়ি আমারও নিতে হবে। এই দেখুন বেরোনের পরে 4 চাকা এখান থেকে শুরু হয়ে যায়, আর এই দিকে রয়েছে নানান হোটেল। মানে আপনাদের যদি খিদে পেয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে খেয়ে দিয়ে গঙ্গাসাগরে রওনা হতে পারেন। যদি কেউ খায় সবজি ভাত, পেট ভরে ভাত 40 টাকা, আর মাছ ভাত বা ডিম ভাত যা ভ্যারাইটিস আছে সব থাকবে, সঙ্গে মাছ দিয়ে 70 টাকা প্লেট। এই গাড়িগুলো সব ভাড়া। গঙ্গাসাগর কত নিচ্ছেন ভাড়া? 700 টাকা। হ্যাঁ 700 টাকা যাওয়া 700 টাকা। কজন যেতে পারবে? 6 জন 7 জন। ও, আর যাওয়া আসে একসঙ্গে হলে 1400 টাকা। প্রচুর গাড়ি আছে, এরকম প্রচুর গাড়ি। ওমনি গাড়িগুলোর ভাড়াটা একটু কম, ওনারা বলছেন 700 টাকা শুধু নিয়ে যাবে, আর যাওয়া আসা 1400। আর ম্যাজিক হচ্ছে 800 1600 টাকা করে, যাওয়া আসা 1600 টাকা। তো গঙ্গাসাগরের সময় হয়তো ভাড়া আরও বাড়াতে পারে। এই যে সারিবদ্ধভাবে অটোগুলো দাঁড়িয়ে আছে, আর এই অটোর পরে গিয়ে আপনি পাবেন বাস। বাসে করেও আপনি এখান থেকে যেতে পারেন। কি আছে আপনাদের? অটো আছে। আচ্ছা, অটোর ভাড়া কেমন কি নেন? 50 টাকা ভাড়া। কচুবেড়িয়া থেকে সাগর 50 টাকা ভাড়া। বাসে কত নেবে? বাসে 40 টাকা। এই যে ওইগুলো ছাড়িয়ে এলেই এই বাস স্ট্যান্ড। বাসগুলো সব যাচ্ছে গঙ্গাসাগর।
তো আমার পেছনে যে বাস দেখছেন, এই বাসে আপনারা যেতে পারেন, 40 টাকা করে লাগবে। কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত যাওয়ার যে কটা মাধ্যম আছে সবকটা আমি ভাড়া সহ বলে দিলাম, বাকিটা আপনারা যেটাই ভালো বুঝবেন সেটাই যাবেন। আমার অটো ভাড়া পড়েছিল 50 টাকা, আর কচুবেড়িয়া থেকে সাগর দ্বীপের দূরত্ব 30 কিলোমিটার, 45 থেকে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। নামার পর আপনার প্রথম দরকার কি? অবশ্যই হোটেলের। হোটেল কোথায় আছে, কেমন ভাড়া, চলুন এবার সেগুলো নিয়ে কথা বলি। এই একটা কিন্তু বেশ ভালো হোটেল রয়েছে, এটা হচ্ছে দাস গেস্ট হাউস, এই ফোন নাম্বার, আর এই হচ্ছে হোটেল। তো আজকে এই ভারত সেবাশ্রম সঙ্গে মহারাষ্ট্র থেকে প্রায় 600 লোক এসছেন, যার জন্যে মানুষে 6 লাভ। দেখুন এখানে গঙ্গাসাগর ভারত সেবাশ্রম সংঘ, এই যত বিল্ডিং আছে সবে থাকা যায়। আচ্ছা, এইদিকেও প্রচুর বিল্ডিং আছে, এখানে থাকা যায়। দেখুন কি সুন্দর সাজানো গোছানো বাগান, আর এর এই যে দুদিকেই কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, এই দিক দিয়ে এই রাস্তায়। এখানে হোটেলের মতো দাম দর করা যাবে না, দান হিসাবে আপনি 300, 400, 500 যা খুশি দিতে পারেন। আসলেন, থাকলেন, এবার হচ্ছে খেতে হবে। খাওয়ার জায়গা কোথায় আছে? ভারত সেবাশ্রম সঙ্গে যদি আপনি থাকেন তাহলে তার সামনেই রয়েছে প্রচুর খাবারের হোটেল। এটা মা কল্পনা হিন্দু হোটেল, রান্না বান্না একদম টাটকা রান্না হচ্ছে, এই দেখুন সবজি। এই হচ্ছে এদিকে ডাল আছে, বাঁধাকপি আর সয়াবিনের তরকারি, আলু ভাজি আর ভাত। এটা হচ্ছে 50 টাকা। সবজি ভাত 50 টাকায় পাচ্ছেন, ডিম হলে 60 থেকে 70, আর মাছ ভাত হচ্ছে 80 টাকা। এই হচ্ছে সাগরদ্বীপের খাওয়া খরচ। রান্না মোটামুটি ঠিকই আছে। সামনেই কপিল মুনির আশ্রম বা কপিল মুনির মন্দির। ভারত সেবাশ্রম ছাড়াও আরও কয়েকটি হোটেল আপনাদের দেখাবো, কিন্তু তার আগে কপিল মুনির আশ্রম এবং গঙ্গা স্নান করে নিই, তার সঙ্গে মেলার প্রস্তুতি কতটা হলো সব দেখিয়ে আনি। এই সাধু বাবারা, দুদিকেই সাধু বাবার বসতি। এই কপিল মুনির যে মন্দির, মন্দিরের পার্শ্ববর্তী অঞ্চলে প্রত্যেকবারই আমি দেখাই এই যে পুজো সামগ্রী পাওয়া যায়, গেট নাম্বার 1, গেট নাম্বার 2, এই যে এইগুলো, এর ভেতরেই পুজো সামগ্রী বিক্রি হয়। এই মন্দিরের থেকে একেবারে সোজা এরকম চওড়া করে রাস্তা বানিয়ে নেওয়া হয়েছে, সোজা হচ্ছে সমুদ্র। সমুদ্র তো না, আসলে নদী মোহনা। বাস টাস নিয়ে ভ্যান ট্যান নিয়ে যাওয়া শুরু হয়ে গেছে। মেলার প্রস্তুতি শুরু। আচ্ছা, সামনেই সাগর দেখা যাচ্ছে। মন্দিরের সামনে আগে স্নান করা যেত, এখন এই যে দেখুন মাটি টাটি দিয়ে দেওয়া হয়েছে আর জায়গা করা হয়েছে আরও সামনে। তবে এই রাস্তাটা কিন্তু আগে হাঁটা যেত না, মাটির ছিল, এখন এটা ঢালাই রোড হয়ে গেছে। তো 2024 সালে স্নান মানে কখন থেকে শুরু হচ্ছে আর কোন পর্যন্ত চলবে? 13 তারিখে 3টে থেকে শুরু। আচ্ছা, 13, 14, 15। 14 তারিখে 12টা থেকে শুরু, রাত 12টা থেকে। রাত 12টা থেকে? হ্যাঁ। আর চলবে কতক্ষণ? চলবে ওই সন্ধ্যে অবধি, সন্ধ্যে পর্যন্ত। 15 তারিখ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাসটা সেনে রেডি, মানে মেলার প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে। আর তো মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, মকর সংক্রান্তির দিন। এখন তাও এখানে হাঁটা যাচ্ছে, সেদিন কিন্তু এখানে পা রাখার জায়গা খুঁজে পাওয়া যাবে না। এখন হবে স্নান এই জলে। জয় মা গঙ্গা। দেখুন টোটো চলে এসছে, দেখুন এইখানে, মানে টোটোর সুবিধা একেবারে সেই সৈকত পর্যন্ত পেয়ে যাবে। ও, টোটো একদম সৈকতে অবধি চলে আসছে এখন।
তাদের জন্য নিয়ে আসেন। আচ্ছা, আপনি এই সব ঘুরিয়ে দেখান এদিককার? সাইট সিনিং করতে কত নেন? 120 করে পার হেড। আর যদি কেউ রিজার্ভ করে? 1 থেকে 3 জন 400 টাকা, আর তারপরে হলে 480 টাকা। আপনার নাম্বারটা বলে দিন যদি কেউ আসে। 9749313746। ঠিক আছে। এইখানে সব বসে আছেন মানুষরা, যারা দান করতে চায় তারা এখানে কিন্তু দান করতে পারেন। যে গরু দেখছেন, গরু কুকুর, এদের কি অনেককেই কিন্তু গঙ্গাসাগর এসে এদেরকে খাওয়ান নানান কিছু। তো আপনি চাইলেও এই যে ছোট ছোট দোকান আছে, এই সমস্ত দোকানে কিন্তু এইগুলো পেয়ে যাবেন। এই দেখুন, এই খাবার দাবার রয়েছে, এইগুলো সব কিন্তু ওদের জন্যই। স্নান করার পর অন্নদান করতে হবে। আচ্ছা, সেই জন্য আপনাদের এখানে এইগুলো খোলা এবং এদেরকে দেওয়া হয়। আর এই যে যে জায়গাগুলো দেখছেন, এইখানে স্নান করে কিন্তু ড্রেস চেঞ্জ করা যায়। এইখানে তো কার এটা কত করে নেন এটা ড্রেস চেঞ্জ করতে? 20 টাকা। গঙ্গা স্নান করার পর আপনাকে একেবারে হোটেল অবধি যেতে হবে না, কারণ অনেকটা হাঁটতে হবে, অসুবিধা হয়। আর শীতের দিনে তো আরো অসুবিধা, তার জন্য এখানে আপনি ড্রেস চেঞ্জ করে তারপরে আপনার হোটেলে যেতে পারেন। এই যে সমুদ্র দেখুন, আর এই সাগরবেলা অনেকটা বিস্তৃত, কিন্তু একেবারে এইদিকে মেলার মাঠ পর্যন্ত। মেলা তো হচ্ছে, মেলা প্রস্তুতি চলছে, তো এর নাম চলছে, দেখছেন না, কাজ হচ্ছে দ্রুত। হ্যাঁ, কাজ তো হচ্ছে দেখছি। বাপরে কি বাজালো রে, এ তো আমরা কোনোদিন পারবো না বাজাতে। বাপরে, এখন এই রুট করে দিয়েছে, আর এখানে তো প্রচুর বালি, হাঁটাই যাচ্ছে না। চলে এলাম আমি মেলার মাঠে। এই বাসটা সেনে সব রেডি করা হয়ে গেছে। এ দাদা, এই বাস দিয়ে কি হবে গো? এগুলো ঘর হবে মেলার জন্যে? প্রস্তুতি তো প্রায় আজকে ধরো 1 মাস আগে থেকে শুরু হয়ে গেছে। আচ্ছা, সমস্ত কাজকর্ম চলছে এখন। বাসা ঘর হবে, যাত্রী এসে থাকবে, পুলিশ ক্যাম্প হবে, বিভিন্ন রকম কাজ চলবে। এই যে এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে, দেখুন একেবারে কমপ্লিট প্রায় মেলার প্রস্তুতি। 2024 সাল গঙ্গাসাগর মেলা, অনেকটা কাজ হয়ে গেছে। এই যে টোটোওয়ালারা রয়েছেন, এনারা কিন্তু সাইট সিনিং করান। আপনারা পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে দেখান না? কত করে নেন মোটামুটি? 120 টাকা। কি এক একজনের? কটা পয়েন্ট দেখান? 7টা। কি কি? শনি মন্দির আছে, বিশালক্ষী মন্দির, মনসা মন্দির, আইলাস সময় ভেঙে গেছে আইলাস পার্ক, তারপরে গোষ্ঠ মন্দির, রামকৃষ্ণ মিশন, নাগরাজের মন্দির। এই কটা দিকে দেন, 120 টাকা নেন। আর যদি কেউ একদম রিজার্ভ করে যায় টোটো? 4 জন হলে 480 টাকা, আর 3 জন হলে, 2 জন হলে, 1 জন হলে 400 টাকা করে। গঙ্গাসাগরে ফুচকার স্টলও আছে, এই দেখুন। প্রচুর খাবারের দোকানও রয়েছে মন্দিরের পার্শ্ববর্তী অঞ্চলে। এবার আমি ভারত সেবাশ্রম সঙ্গে রুম পাইনি, তাই যে হোটেলে ছিলাম তার রুম এবং ভাড়া বলে দিই। এটি ভারত সেবাশ্রম সংঘ এবং কপিলমুনি আশ্রমের মাঝামাঝি অবস্থিত। এই হচ্ছে দেব গেস্ট হাউস। মেলা ছাড়া এসি নিলে 1500 টাকা নিই, আর নন এসি নিলে 1000 টাকা নিই। আচ্ছা, অফ সিজনে। আর সেই ভাড়া চলে যাচ্ছে 7000 টাকায়। হ্যাঁ, সেই ভাড়া নরমাল একেবারে 5000 টাকা অবধি থেকে যায়। আর এই হচ্ছে দেব গেস্ট হাউস, একেবারে টাইল ঝা চকচকে। বেশ কয়েকটা রুম রয়েছে এদিকে। এই রুমে আমরা আছি, 4-5 জন আছি, একেবারে বিছানো ছড়ানো ছেটানো রয়েছে, কিন্তু রুমের কোয়ালিটি খুব ভালো। এসি রয়েছে, ওয়ালগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এর টয়লেটটা রয়েছে এইদিকে, বেসিন, আয়না, গিজার থেকে শুরু করে বেশ বড়। গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমে সন্ধ্যা 7টা থেকে সন্ধ্যা আরতি শুরু হয়, যা দেখতে আমরা এখানে হাজির হয়েছিলাম। এখন শুরু হবে এখানে সন্ধ্যা আরতি। গঙ্গাসাগর আসলে কপিলমুনির এই মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে ভুলবেন না। গঙ্গাসাগর আসলেই সকালে
এই খেজুরের রস সঞ্জীবনী সোডা, এটা কিন্তু পান করতে হবে। 1 গ্লাস 10 টাকা। এখানে প্রায় সব মোবাইলের নেটওয়ার্কই খুব সুন্দর কাজ করবে। এখানে এটিএম নেই কোনো জেরক্সের মেশিন। অনেক সময় দেখা যায় কি যে এখানে বিভিন্ন হোটেলে কিন্তু ওই আধার কার্ডের জেরক্সটা চায়, তো সেক্ষেত্রে জেরক্স করার কোনো অপশান কিন্তু এখানে নেই, তাই ওগুলো বাড়ি থেকে করে আনবেন। আর ক্যাশ টাকা অবশ্যই যেন থাকে। সাগরে সূর্য উদিত হয়েছে পূর্ব আকাশে। ঠক ঠক করে কাঁপছেন, তাও গঙ্গা স্নান করলেন। আপনি ধরুন এলেন ঠিক গঙ্গাসাগর মেলার সময়, তখন কিন্তু এখানে হোটেল পাওয়া খুব টাফ। এই মেলার জন্য আপনাকে হোটেল অনেক আগে থেকে বুকিং করতে হবে। মেলার সময় আপনাকে বিভিন্ন টেন্ট, ধর্মশালা বা অন্যান্য বিভিন্ন এজেন্সি, ট্রাস্টের লোকজন আছে, তারা নানান রকমভাবে ব্যবস্থা করে থাকা খাওয়ার, সেখানে আপনি ওটা করতে পারেন, তবে ভিড় প্রচণ্ড হবে। এবার আমি এই রোডে সামনে এগোচ্ছি, কারণ সামনেই রয়েছে ইউথ হোস্টেল। মানে গঙ্গাসাগরে থাকার জন্যও বেস্ট জায়গা এই ইউথ হোস্টেল। আর এই ইউথ হোস্টেলের সামনেও এরকম প্রচুর টোটো দাঁড়িয়ে থাকবে ঘোরার জন্য, ঘুরে দেখার জন্য। খাওয়ার নানান হোটেল দোকানাদি সব কিন্তু আছে ইউথ হোস্টেলের কাছে। বিরাট প্রপার্টি এবং থাকার জন্য দারুণ জায়গা, এটা অনেক সাজানো গোছানো। এখানে ডরমিটরির ভাড়া 250 টাকা মতো পড়বে এবং রুম বা কটেজ 1000 থেকে 1200 বা 1500 টাকা। কারেন্ট নেই, কিন্তু এইরকম আছে, 2টো বেড আছে, বেশ অনেকটা জায়গা আছে এই আর কি। আর টাইলস দেওয়া রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের ভাড়া পড়লো আপনার 750 টাকা, হ্যাঁ, প্লাস 50 টাকা করে ওদের ডেলি চার্জ আছে। এখানকার ঘরটা যা সব ব্যবস্থা আছে, যেটা করা খুবই ভালো, কিন্তু ম্যানেজমেন্ট একদমই দুর্বল। ও যদি একটা ক্যান্টিন এখানে চালু করে তাহলে এটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ হবে। প্রায় আমার সব ঘুরে ঘুরে দেখানো হয়েই গেল এবং বলেও দিলাম, ঠিক যেভাবে বললাম আপনারা এভাবে আসবেন, গঙ্গাসাগর ঘুরে যাবেন, কোনো অসুবিধা হবে না। তো আজকের জন্য এইটুকু, দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে।